তাহলে মা এই যে এত সুন্দর মানব দেহ লাভ করেছি, যদি কৃষ্ণ ভজন সাধন করতে না পারি বৃথা চলে যাবে। কিন্তু বাবা এই যে বলবো তুলসীর মালা পরো, গুরুচরণ আশ্রয় করো, এখন প্রায় মানুষই আমাদের এই দিকটা পূর্ব মেদিনীপুর জেলা বলেন বা পশ্চিম মেদিনীপুর, বহু মানুষই কিন্তু গুরুচরণ আশ্রয় করে ফেলেছেন। কি তাই তো মা? ও মা, গুরুচরণ আশ্রয় হয়েছে। ও মা, ঠাকুমার ঝুলি খুলে বসেছ, গল্প যে শেষ হয় না গো। একটা কথা মনে রাখো মা, জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায় শেষ না। তো জলে নৌকা থাক ক্ষতি নেই। এই জলটা কি, নৌকাটা কি? জল হচ্ছে সংসার, নৌকা হচ্ছে সাধন। জলে নৌকা থাক, সংসারে সাধন থাক। আপনি বাড়ির কাজ করছেন, আপনি রান্না করছেন, স্বামী সেবা করছেন বা অন্যান্য কাজ যে সময় বাড়ির করছেন, তার মধ্যে মুখে কৃষ্ণ নাম বলুন, কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। কিন্তু নৌকায় যেন জল না ওঠে, মানে সাধনে যেন সংসার না আসে। যেটুকু সময় আপনি দয়াময়কে দেবেন, আপনি 5 মিনিট বসে নাম করবেন, ওই সময় যেন সংসার না আসে। আপনি 10 মিনিট বসে গোবিন্দকে সেবা দেবেন, ওইটুকু সময় সংসার না ঢুকতে পারে, নৌকায় যেন জল না উঠে পড়ে। বাবা এখন তো সবকিছুতেই ভেজাল, মানুষের কথাতে ভেজাল, খাঁটি কথা বলে। কমসে কম ভগবানকে যেটুকু সময় দেবে, যেটুকু ভক্তি দেবে, ওটুকু খাঁটি দাও, ওতে ভেজাল দিও। তো আজকে নাম শুনতে এসেছেন মা, সারা জীবন যখন আমাদের বৃদ্ধকাল এসে যায় না, তখনও আমরা ছেলে মেয়েদেরকে বলি, বাবা রে সব ভালোভাবে থাকিস, হ্যাঁ টাকা পয়সা গুছিয়ে রাখিস, আর কি এই তো চলে যাব, সেই সংসার। মৃত্যুকাল পর্যন্ত সংসার চিন্তা চলতে থাকবে, সংসারের গল্প চলতে থাকবে। কিন্তু মাগো, কৃষ্ণ নাম শ্রবণ প্রতিদিন হবে। তাই যেটুকু সময় নাম শুনতে এসেছি চেষ্টা করবেন, কথা বলতে হবে, যেটুকু না বললে নয় সেটুকুই বলবেন, বাকি সময়টা একটু মন দিয়ে আস্বাদন করার চেষ্টা করবেন। যাই হোক, তা বাবা মায়েদের সব দীক্ষা হয়ে গেছে তো, গুরুচরণ আশ্রয় হয়েছে, হ্যাঁ কি না হয়ে গেছে তো? সবার গলায় তুলসীর মালা আছে? নেই। কেন নেই? সমস্যাটা এক জায়গাতে। কোন জায়গায়? ও মা, কণ্ঠে তুলসীর মালা নেই কেন গো? গলা আরে কুটকুট করে তো। রাধে রাধে, সত্যি কথা। আচ্ছা বাবা যে সোনার চেনটা এনে দিয়েছে পড়ে আছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না? আসলে ব্যাপারটা ওটা নয়, লজ্জা করবে এই অসুবিধে হয় এটা ব্যাপার না। ব্যাপারটা কি জানেন তো? নিজেরা ভাবুন, তারপর উত্তরটা দেবেন যে হ্যাঁ ঠিক বলছে না ভুল বলছে, তারপর জোরে বলতে হবে যে ঠিক না ভুল। বাবা ভেবে দেখুন, যখন গুরুদেব গলায় তুলসীর মালা দিয়ে দীক্ষা দিয়ে বললেন, মা তুমি এটা খুলে জল খেও না, যেহেতু গুরুচরণ আশ্রয় হয়ে গেছে, কি বলে যায় না? আপনি শোনেন কথাটা, বাড়িতে এসে খুলে রেখে। ওই মাকে যদি বাবা এসে বলে, ওগো তোমার জন্য সুন্দর চেনটা এনেছি, সোনার চেন, তুমি যেন খুলে রেখো, তুমি খুলে রাখবে? না না বাবা, স্বামী খুলতে বারণ করেছে। এখন স্বামী গুরুদেবের থেকে দামি বলে তাই পড়ে আছে তো, হ্যাঁ কি না? যে স্বামী গুরুদেবের থেকে দামি, তাই স্বামী যেটা দিয়েছে তাই পড়ে আছে, তাই তো না? সোনার চেনটার দাম বেশি বলে স্বামীর দাম বেশি। স্বামীর দাম যদি বেশি হতো, সিঁদুর পরে আর কেউ উল্টে দিত না। স্বামীর যদি এতই মঙ্গল কামনা হতো, শাখা পলা উঠে গিয়ে এখন চুড়ি পরার ব্যবস্থা আসতো। স্বামীর দাম বেশি নয়, স্বামী যে জিনিসটা দিয়েছে তার দাম বেশি। এখন সোনার দাম যদি ওই 20 টাকা হতো, আর ওই তুলসীর মালার দাম যদি 20,000 টাকা হতো, তাহলে তুলসীর মালাটাই তুমি পড়তে, সোনার চেনটা তুমি পড়তে। এখনকার মানুষ কোনটাই দেখতে ভালো লাগবে, কোনটাই উপকার হবে থেকে কোনটার দাম বেশি তার পেছনে দৌড়ায়। ঠিক বলছি তো বাবা? এই যে আজকালকার ছেঁড়া জামা কাপড় বেরিয়েছে,
দেখতে ভালো লাগে মা, সত্যি কথা বলো তো, হ্যাঁ কি না? দেখতে ভালো লাগে, তাও পরে কেন? দাম বেশি, দামি জিনিস পরেছি তবে না লোকে বলবে? আরে দামি জিনিস পরে কি হবে? তুমি যে জিনিসটা পরছো সেই দেহটার তো দাম নেই, দাম আছে? এত আমিত্বের অহংকারে একটা একটা 1 টাকার দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে পুরো ছাই হয়ে যাবে, সেই দেহ নিয়ে অহংকার করছো। একটা কথা মনে রেখো বাবা, তুমি যদি গলায় তুলসীর মালা না পরে একটা সোনার চেন পরে থাকো, কথাটা মিলিয়ে নাও, যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সবার আগে ওই দামি চেনটাই খুলে নেওয়া, ঠিক? কেউ তোমার সঙ্গে পুড়তে দেবে না, তোমার দেহটার দাম নেই, পুড়িয়ে দিচ্ছে, চেনটা খুলে নিচ্ছে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বাবা, নিশ্চিত হই, যদি তোমার গলায় তুলসীর মালা থাকে, এই জগতে এখনো এমন পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে জোর করে ওই মৃতদেহ থেকে তুলসীর মালাটা খুলে নিতে পারবে। এটাই গৌর হরি হরি হরি। তা যখন তোমার ওই চিতার আগুনে দাউ দাউ করে দেহটা জ্বলবে, তোমার সঙ্গে যাবে কি? ওই তুলসীর মালাটা, যেটা এই জগতের মানুষ নিয়ে নেবে, যেটা তুমি নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো না, সেটার সঙ্গ করো যেটা তোমার সঙ্গে যাবে। যাই হোক মা, আসুন আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, এক ভক্তির কথা আস্বাদন করব বাবা। যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন এবং জানেন, প্রত্যেককেই বলছি, প্রায় যারা কীর্তন টীর্তন শোনে সবারই প্রায় জানা, বৃন্দাবনে প্রধান, বৃন্দাবনে অনেক মঠ মন্দির রয়েছে, কিন্তু বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য, প্রধান যাকে দর্শন করার জন্য মানুষ ভক্তরা যায়, তার নাম বাঁকে, হ্যাঁ, বাঁকে বিহারী লাল। তো এই বাঁকে বিহারী লাল নামটা কার নাম গো? কাকে আমরা বাঁকে বিহারী বলি ডাকি? ভগবানকে। চলুন এই নামটা আজকে আমরা একটু ভেঙে নিই। বাঁকে কথার অর্থ কি? বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? ও মা, ভগবান বাঁকা না সোজা গো? সোজা। তার নামই বাঁকা, সে সোজা। ও মা, ভগবান বাঁকা না সোজা? বাঁকা। রাধে রাধে। তাহলে হিসেবে তো গন্ডগোল নেই, ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কি আর সোজা? এখন গন্ডগোল হচ্ছে ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের। এখন দেহ বাঁকা হলে তবু চলবে, কিন্তু মন বাঁকা হলে তাকে নিয়ে চলা বড় মুশকিল আছে। কারণ বাবা, তোমার যদি দেহটা সুন্দর হয়, রূপ সুন্দর হয়, যতদিন রূপ থাকবে ততদিন মানুষ ভালোবাসবে, তাই তো? আর যখন বৃদ্ধ হয়ে যাবে, এই যে ঠাম্মাগুলো বসে আছে, যাদের টান টান চামড়াগুলো কুচকে গেছে, মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, লাঠিতে ভর করে দাঁড়াচ্ছে, চোখে চশমা পড়েছে, তার দিকে কেউ তাকাচ্ছে? কিন্তু ওই ঠাম্মাও যখন আমাদের বয়সে ছিল না, দাঁড়িয়ে দেখতে হতো, এখন বয়স হয়ে গেছে। তাহলে রূপ স্থায়ী নয়, একদিন চলে যাবে। যদি তোমার রূপ ভালো হয়, দেহ ভালো হয়, যতদিন রূপ আছে, দেহটা ভালো আছে, ততদিন মানুষ তোমাকে ভালোবাসবে। কিন্তু যদি তোমার মনটা সরল হয়, মনটা ভালো হয়, তোমাকে বৃদ্ধকাল তো ছাড়ো, মৃত্যুর পরেও মানুষ মনে রাখবে। তাই দেহ সুন্দর করার আগে মনটা সুন্দর করো। বাইরেটা তো পরিষ্কার, ভেতরটা। রোজ সকালবেলায় উঠে ব্রাশ করছি,
স্নান করছি কেন? দেহ পরিষ্কার থাকবে বলে। আরে রোজ তো দেহ পরিষ্কার করলে, কিন্তু বছরে একদিনও কি মনটা পরিষ্কার করো? আমা মন পরিষ্কার করা হয়? তা মন কি করে পরিষ্কার করবে? জামা কাপড়ে নোংরা লেগে গেলে কি দিয়ে পরিষ্কার করো? সার্ফ দিয়ে, সাবান, সার্ফ, ডিটারজেন্ট ইত্যাদি পরিষ্কার করি। তারা কাজ করবেন না, বেশি করে সাবান নিয়ে মনে ঘষে দেবেন, কি পরিষ্কার হবে না? হবে না। তাহলে কি দিয়ে পরিষ্কার হবে? হরি নাম দিয়ে। আচ্ছা, বলা তো হয়, করা কি হয়? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে অগ সর্বশাস্ত্রে লওয়া মাত্র সাধু সঙ্গ, মাত্র সাধু সঙ্গ, জীবের চিত্ত শুদ্ধি হয়। হরি 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 এই কলির জীবে চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে কি? মন। তাহলে মন শুদ্ধি কিসে হবে? সাধু সঙ্গ করিলে। আজকে এমন সুন্দর সাধু সঙ্গ আমরা করেছি। যত তুমি সাধু সঙ্গ করতে পারবে, যতই সাধুদের চরণ ধুলা রূপ ডিটারজেন্টটা মনে মাখতে পারবে, দেখবে সব মনের ময়লা দূর হয়ে। তাই তো বাবা? কিন্তু একটা চলতি কথা আমরা ব্যবহার করি, কয়লার কালি যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না। ঠিক না ভুল? যদি এই কথাটা ঠিক হয় তাহলে আমার কথাটা ভুল, আর যদি আমার কথাটা ঠিক হয় তাহলে এই কথাটা ভুল। এবার বিচার করতে হবে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ঠিক। সত্যি তো মানুষ যে বাঁকা হয় তাকে সোজা করা যায়? যায় না। তার মানে সাধু সঙ্গেতে যে চিত্ত শুদ্ধি হয় সেটা ভুল, ভুল, ওটা ঠিক। তাহলে এই যে এই প্রবাদটা আছে, কয়লার কালি যায় না ধুলে, মানুষের স্বভাব যায় না ভুলে, তাহলে এটা ভুল। কোনটা ভুল কোনটা ঠিক আজকে বলতে হবে। কোনটা ঠিক বাবারা কি বলবেন? কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। আরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ করিলে কয়লার কালি যায় আগুনে পুড়িলে। কে বলেছে কয়লার কালো যাবে না? আগুনে পুড়িয়ে দাও, ধূসর রং হয়ে যাবে। আর মানুষ যদি সাধু সঙ্গ করার মতো করতে পারে, যতই বেকা হোক সোজা তাকে হতেই হবে, না হলে আর ওই কেলে ছোড়াটা চোর থেকে সাধু কি করে হয়ে গেল? কেলে ছোড়া মানে বোঝেন? কৃষ্ণ চোর ছিল না? কার ঘরে নমনি চুরি করে, কার বসন চুরি করে নেয়, তাই না? ওই রাই সাধু যেই না সঙ্গ পেয়ে গেল, যেই না রাধা রানীর সঙ্গে দেহটা মিশে গেল, অমনি সাধু হয়ে গেল, এসে গেল আমার গৌর হল। জগাই মাগাই চাঁদ কাজে কি উদ্ধার হয়নি? কিসে হয়েছে? সাধু সঙ্গে একমাত্র নাম। তা আজকে সবাই মিলে আমরা সাধু সঙ্গ করেছি, চলুন সবাই মিলে একটু নাম গাই নাকি? ওমা গাইতে পারবে? একটু জোরে গাইতে পারবে? দেখি হাতগুলো উঠুক আগে। ওই দিক ওই পেছনটায় কি হয়েছে গো? গন্ডগোলটা কি? আয়লা ঝড় হয়েছে নাকি? হাতগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে, হাত আর ওঠে না। ও কফি খাচ্ছে? ও খাওয়া হয়নি এখনো? ও এখনো চলছে? আচ্ছা রেখে দাও, ও গরম আছে, একটু ঠান্ডা করতে রেখে দিয়ে হাতটা তোলো। ওমা এদিকের হাতগুলো কই? বসে থাকলে হবে? হাত তুলতে হবে তো। ওমা তুলো তুলো, হাতটা তুলো।
বাহ, যার যার হাত আছে তোলো, যার নেই তোলার দরকার নেই। ওই দেখো হাত নেই, ভগবান দেয়নি, চিন্তা নেই, পরে আর দেবে না। রাধে রাধে, সবাই মিলে করতালি দেবো, একসঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বাহ, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ওদিকটা কম হচ্ছে। হরে কৃষ্ণ, না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক মধুর হচ্ছে না ব্যাপারটা। বাজনা বেশি হয়ে যায় তো গান কম হয়ে যায়, গান বেশি হয়ে তো বাজনা কম হয়ে যায়, এরকম হয়ে যাচ্ছে। হাতগুলো তোলো দেখি, একটু জোর বাড়ে কিনা দেখছি। সবার উঠেছে, হাতগুলো তোলো না বাবা, পেছন দিকের ও মা হাত কই? হ্যাঁ, হরি বল হরি বল। এবার সবাই মিলে করতালি দেবে জোরে। আর মাইদেরকে বলছি, ও মা, যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো সেই টেম্পারটা একবার দেখাও দেখি। হরে কৃষ্ণ, বাহ, রাধে রাধে। আরেকবার হবে, একটু জোরে। হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, নিতাই গৌর হরে 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরে 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বাহ, সুন্দর। তাহলে মনটা সুন্দর করো। তাহলে বাঁকে কথার অর্থ হলো বাঁকা মা গাছে তিনটে, তাই তো। রাধারানীর সঙ্গে কাল সর্প হয়েছিল গোবিন্দ, আর রাধারানী ময়ূরূপী হয়ে যে যুদ্ধ হয়েছিল, তাতে ভগবানকে ওই ঠোঁট দিয়ে আঘাত করেছিল রাধারানী, তার দেহে তিনটে বাঘ এসেছে, পায়ে একটা, কোমরে একটা, আর একটা ঘাড়ে। যাই হোক, বাঁকে, তারপর বাঁকের পর নামটা কি গো? নামটা ভাঙা হচ্ছে তো। বাঁকে বিহারী লাল, এই বিহারী লাল নামটা ভগবানের নাম নয়, এক ভক্তের নাম। তাহলে ভক্তের নাম ভগবানের নাম হয়ে গেছে। কি করে হলো? কেই ভক্ত, কিভাবে তার নাম ভগবানের নাম হয়ে গেল, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আমরা আজকে যার কথা আস্বাদন করব, মাত্র 5 বছর বয়সী ছোট একজন ভক্ত, যার নাম বিহারী লাল, সেই নামই আমার গোবিন্দের নামে পরিণত হয়েছে, বাঁকে বিহারী লাল বৃন্দাবন। তো আসুন, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করবো। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। পদকর্তা বললেন, কিবা কলি ঘোর ঘোরতি মিরে, আমার গোরা ষোলো
জগজনে কিবা কলি ঘোর জগজনে কিবা কলি ঘোর ধরম করম রহলো দূর আমাদের ধরম করম রহলো ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘরতে কলি ঘরতে ওই না পতির পাবর ধার ওই না কলি ঘর তরাইতে ওই না কলি জীবে ধারিতে আমার গৌর হরি এলো ওই না হরি 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 নিতাই গৌরী শ্রীনাথ হরি 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 আজি হরি হরি আজি হরি 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 দুনে দে গেল রে কলি ঘর তিমির গোরা ছিল জগজন ধরম করম ঘোর তিমি কলি ঘোর তিমি মানে এই কলি যুগের ঘোর তিমি তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলি যুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেই গেছি কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসলে পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে আমরা জানি মা কোথা থেকে এসেছি জানি কোথায় যাব এই জগতে আমার বলতে কেউ আছে আপন বলতে কেউ আছে আরে আপন ছাড়ো আমরা বড় অহংকার করে বলি আমি এই করেছি আমি ওই করেছি আমি সেই করেছি তুমি করেছোটা কি আগে বলো দেখি কি করেছো পৃথিবীতে এসেছো অন্যের কৃপায়
মা যদি গর্ভে না ধরতো তোমার এই পৃথিবীতে আসা হতো না, তাই তো? তাহলে মা কৃপা করে গর্ভে ধরলো বলে এলাম। তাহলে তুমি পৃথিবীতে এলে অন্যের কৃপা, বড় হলে অন্যের স্নেহেতে, অন্যের ভালোবাসা, পড়াশোনা করলে অন্যের টাকায়, অন্যের কৃপায়। গুরু যদি শিক্ষা না দিতে তুমি পেতে, তাহলে এবার তুমি চাকরি পাচ্ছ অন্যের দয়ায়। সে দয়া করলে তবে তোমার কাজ পাওয়া। যদি মালিক তোমাকে দয়া না করে কাজ দেয়, তুমি কাজটা পাবে কোথায়? তাহলে কাজ পেলে অন্যের দয়ায়। এইবার সারা জীবন কাজ করে যাচ্ছ অন্যের আদেশে। তোমার ওপরের মালিক যা অর্ডার দেবে তোমাকে তাই করতে হবে, অন্যের আদেশে কাজ করছো। বৃদ্ধ হয়ে যাবে, কর্ম করতে করতে ছেলে যদি দুবেলা দুমুঠো ভাত দেয় তো জুটবে না। তাহলে বৃদ্ধ বয়সেও অন্য কেউ দেখলে তবে তোমার পেট চলবে। চলো, সবই তো সবাই করে দিল, এনেও দিল। এইবার বাড়ি যা নিজে, বাড়ি মানে কি আমাদের আসল বাড়ি ফিরতে হবে তা না। মারা গেলেও যদি চারজনে কাঁধে তুলে না দেয়, যদি নিয়ে না যায়, আমার এই পচা দেহটার সৎ কীর্তি আর হবে। তাহলে তুমি জীবনে করলে কি? সবই তো লোক করে দিল তোমার। না নিজের কিছু করার ক্ষমতা আছে, আর না নিজের বলে কিছু আছে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। আরে ভেবে দেখো, আমার আমার আমিটাকে, আমি কাকে বলি? দেহটাকে। এই দেহ যদি না থাকে আমি বলে কাকে পরিচয় দেয়? তাহলে এই দেহটাকে আমি বলছি, যে আমিটাকে আমি বলছি, সেই আমিটাই আমার নয়, সেই দেহটা আমার। এটাই তো লোকের দরকার। সে চাইলে ফেরত দিতে হবে, তাতেও তোমার অহংকার। ত্রিনাদ বিষ্ণুচেন তরুরেব সহিষ্ণুনা আমানেন মানদনে কীর্তনে সদা হরি। ত্রিনাদ বিষ্ণুচেন, ত্রিনো অপি শুনিচেন। ত্রিনো মানে কি? ঘাস। ঘাসের উপর দিয়ে তুমি পা দিয়ে দাও, সরিয়ে নাও, আবার মাথা তুলে দাঁড়িয়ে পড়ো। ত্রিনো অপি, ত্রিনের চেয়েও, ঘাসের থেকেও নত হওয়া লাগবে। তরু মানে গাছ, গাছের মতো সহন ক্ষমতা লাগবে। গাছের তুমি পাতা ছিঁড়ে নাও, ডাল ভেঙে দাও, কোনো উত্তর সে করে না। বৈষ্ণবের গুণ, তোমাকে একটা চর মরে গেল, তোমাকে উত্তর করা চলবে না। অমানিন মানদেন, অমানিকেও মানদান করতে হবে। তুমি জানো এ বেটা চোর, এ আমার ক্ষতি করতে এসেছে, চুরি করতে এসেছে, কিন্তু তবুও তাকে মান দিতে হবে। তুমি তাকে সম্মান করবে, সে খারাপ হতে পারে, তুমি তাকে মনে মনে জেনে রাখো চোর, ওর থেকে সাবধানে থাকতে হবে। তার মানে এই নয় তুমি তাকে অপমান করবে। সম্মান দান করো, এটা তোমার কর্তব্য বৈষ্ণবের। আর মুখে সর্বদা কৃষ্ণ নাম থাকবে, তবে না তুমি ভক্ত, তবে না তোমার মধ্যে কৃষ্ণ প্রেম। তা না, আমাদের মধ্যে শুধু অহংকার। তুই আমাকে এই কথাটা বললি? তোর এত বড় সাহস! উচিত নয়। আমাদের অহংকার 4 প্রকার। অহংকার কত? 4। কি কি? রূপের অহংকার, জ্ঞানের অহংকার, বর্ণের অহংকার, আর একটা সবাই বলতে পারবে কিসের? রূপের, জ্ঞানের আর বর্ণের। বাকিটা আরে একটা, এটা না বলতে পারলে সব লস। কিসের অহংকার? টাকা। এই এলাকার সব থেকে বড় লোক আমি, তোর সাহস হয়? জানিস আমি কি করতে পারি? 4 টাকা। এই আমাকে খুব সুন্দর দেখতে, রূপের অহংকার। তুই ভালো না, এই হচ্ছে রূপের অহংকার। দ্বিতীয় জ্ঞান। এই তুই মাধ্যমিক পাস, আমি এমএ পাস। জ্ঞানী তাকে বলে না যে অহংকার করে, জ্ঞানী তাকে বলে না যে তর্ক করে। মূর্খরা তর্ক করে, জ্ঞানীরা চুপ থাকে। কিসের জ্ঞানী? তুমি যদি
মানুষকে সম্মান করতে না পারো? কিসের শিক্ষা? তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো? কিসের তোমার জ্ঞান, কিসের শিক্ষা? কি এমন শিক্ষা নিয়েছো যে তুমি কারো কাছে মাথা নত করতে পারবে না? এখন বেশি শিক্ষিত হয়ে গেলে বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছে আর ছেলে বউকে নিয়ে বিদেশে গিয়ে আছে। বাবা মা মরলো কি বাঁচলো তার খবর নেই। এই তোমার শিক্ষা? বাবা, একজন সরকারি কর্মরত ব্যক্তি বিদেশে থাকে, বাবা মাকে দেখে না। আর একজন চাষি সকালবেলায় উঠে বাবা মাকে প্রণাম না করে দিন শুরু করে না। এই ক্ষেত্রে আপনি শিক্ষিত কাকে বলবেন আর মানুষ কাকে বলবেন? আমার শিক্ষিতকে দুজনে, শিক্ষিতকে দুজনে, মানুষকে চাষি, ও বেটা ও মানুষ। কারণ আপনি বলবেন চাষি তো পড়াশোনা করেনি, তাহলে তাকে শিক্ষিত বলবো কেন? তার মধ্যে পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু সামাজিক শিক্ষা আছে। মানুষ মাত্রই শিক্ষিত, কিন্তু শিক্ষিত মানুষ নয়। যাকে আপনি মানুষ বলবেন তাকে আপনি শিক্ষিত বলতে পারবেন, কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষা আছে। কিন্তু যে বাবা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়েছে, যার ঘরে খুঁজলে এখন 20টা 25টা সার্টিফিকেট পাওয়া যাবে, জিজ্ঞেস করে দেখুন যে আমাদের দয়াময়কে বা আমাদের ধর্মের নামকে যদি হিন্দু বলে বসে, সনাতন নামটা সে না জানে, 20টা 25টা সার্টিফিকেট বের করতে পারবে। যদি না বলতে পারি আমার দয়াময় এসেছিল কবে, গৌরহরি কবে এসেছিল, তাহলে শিক্ষাটা বৃথা। তুমি যদি যীশু খ্রিস্টের জন্মদিন ধুমধাম করে পালন করো আর গৌরহরির আবির্ভাব তিথিটা বলতে না পারো, তাহলে তুমি কিসের সনাতন ধর্মের মানুষ? কি তোমার শিক্ষা? হয় না গো, শুধু পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়ে অহংকার দেখালে জ্ঞানী হওয়া যায়। তাহলে জ্ঞানের অহংকার, বর্ণের অহংকার কি? আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাকে সবাই মেনে চলবি। তুই মুচির ঘরে, তুই আমাকে ছুবি না। কি বাবা, এখন এই বর্ণভেদটা অনেক কম, কিন্তু এক সময় এই বর্ণ প্রথাটা খুব প্রবল ছিল, কি তাই না? তাই বলছে কি জানো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি তাই গৌর হরি 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 যদি কৃষ্ণ ভাজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তুমি যত বড় কুলেরই মানুষ হও না কেন, এই যে তুমি যে ব্রাহ্মণ, তুমি যে একটা উচ্চ বংশের সন্তান, তা কতজন জানবে? তোমার এলাকার মানুষ, কি তাই তো? তোমার এলাকার মানুষ জানলো। তুমি যখন তোমার নিজের এলাকা ছেড়ে বেরিয়ে যাবে, কে তোমাকে চেনে তুমি কোন বংশ? তুমি গায়ে লিখে বেড়াবে আমি ব্রাহ্মণ, আমাকে মেনে চল, লিখে নিয়ে বেড়াও। সেইখানে তোমার পরিচয়, তোমার কর্ম, তোমার ব্যবহার। মানুষ হয়ে যদি মানুষকে সম্মান করতে না পারো, তোমার মধ্যে দীনতা যদি না থাকে, তুমি কিসের ব্রাহ্মণ? আচরণ করো। মানুষ তুমি ব্রাহ্মণ কিনা তা পরিচয় দেওয়া লাগবে না। মানুষের পরিচয় মানুষের কর্ম, কর্মটা ভালো। আর টাকার কথা বলতে হবে না, যেটা বাকি রয়ে গেল, এটা সবার জানে। এখন দেখাই যাচ্ছে, তাহলে অহংকার করো না। আর এই যে আমরা অহংকার করে বসি, এখানেই কিন্তু পতন। তোমার অহংকার যেদিন থেকে এসে যাবে, তুমি ভেবে নাও সেদিন থেকে তোমার পতন সূচিত হয়ে গেছে। যদি উঁচু হতে যাও, আগে নিচু হওয়া লাগবে, তাই তো বাবা? এই যখন ছোড়া হয়, তীর ছোড়া হয়, তো তীরটাকে আপনি যত পেছনে টানতে পারবেন, সে কিন্তু তত বেশি এগোবে। কম টানলে কম যাবে, বেশি টানলে বেশি যাবে। তুমি যত নিচু হতে পারবে, যত পিছতে পারবে,
যত নত হতে পারে তত উপরে যেতে পারে। রাধে রাধে। তা হচ্ছে এই যে কলিযুগের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছি আমরা, কলি ঘোর তিমির মানে অন্ধকারে ডুবে গেছি। কে আমি কোথা থেকে এসেছি কিছু জানি না। আর বাবা আমার এটা কথাটা একটা বলি, যে এই যে কথাটা বলা হচ্ছে না কলি ঘোর তিমির মানে অজ্ঞানতার অন্ধকার, অন্ধকার বলতে হৃদয়ের অন্ধকারের কথা বলছে, অজ্ঞানতার অন্ধকার। আচ্ছা বাবা আপনি বলুন তো, এখন যদি বলি মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি বলি অজ্ঞানতার অন্ধকার, এই কথাটা কি প্রযোজ্য হবে? অজ্ঞানতা মানে কি? যার মধ্যে জ্ঞান নেই। আগে পুরো গ্রাম ঘুরলে কটা শিক্ষিত পাওয়া যেত বাবা? মানে পুরো গ্রামে ধরুন 4-5 জন, মানে আপনাদের সময়কার কথা বলছি, আপনাদের বয়স যখন আমাদের মতো ছিল, কি ঠিক বলছি তো? পুরো গ্রামে 4-5 জন পাওয়া যেত, এখন একটা পরিবারে 4-5 জন পাওয়া যায়। তাহলে অজ্ঞানতা বলা যায়? শিক্ষিত হচ্ছে জ্ঞান তো বাড়বে নাকি? তারপরে এই যে এত হরিবাসনের প্রচলন, আরে আপনাদের সময়কার না, আমরা আমাদের ছোটবেলায় দেখিনি এত কীর্তন হয়, এত কীর্তনিয়া। তাহলে এত যে জ্ঞানের প্রচার বাড়ছে, কি হচ্ছে? তাহলে কি অন্ধকার, জ্ঞানের অন্ধকার বলা যাবে? অজ্ঞানতার অন্ধকার? এখন বলতে হবে জ্ঞান পাপী, জানে কিন্তু তবুও পাপ করবে। প্রমাণ দেখবেন। ওমা এখানে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলছি, কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে, তারা একটু হাত তোলেন দেখি। মন থেকে কারা কারা বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে? একটু তুলে রাখো দেখে নি মুখগুলো। মন থেকে বিশ্বাস করো, নামিয়ে দাও। তারপরেও মিথ্যে কথা বলো কোন সাহসে? হয়ে গেল। জানি সব জায়গায় ভগবান আছে, কেউ না দেখতে পেলেও সে দেখতে পাচ্ছে, তবু মিথ্যে বলবো। তাহলে যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে তাকে কেউ বোঝাতে পারে? আচ্ছা না, সবাই তো জানেন গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানেন হ্যাঁ কি না? জোরে উত্তর চাই। সবার গলায় তুলসীর মালা আছে? তাহলে আর কি করা যাবে? এগুলোকে জ্ঞান পাপী মানে অজ্ঞানতার অন্ধকার বলা যাবে? আমরা হয়েছি জ্ঞান পাপী, জানি কিন্তু করব না। হরি বল হরি বল। কিন্তু আমার গৌর হরি মাগো, আমরা অহংকার করি, আমরা জাতি ধর্ম বিভেদ করি। আমার গৌর হরি এমন দয়া, আমার গৌর হরি এমন দয়াময়, কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নাম দিচ্ছে, বার বলছে ওহে কলির জীব একবার নাম বলো। আপনার মঙ্গলের জন্য আপনার দাঁড়িয়ে এসে করজোড়ে দাঁড়িয়েছে, এমন দয়ালা নেই আর কোনোদিন হবে। এই একবার আমরা পেয়েছি, এত ভাগ্যবান মা আমরা। আপনার দ্বারে আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে গিয়েছি, আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন, আমি দ্বিতীয়বার আর যাব? গৌরহরি এসেছিল, অপমান করছে, তাড়িয়ে দিচ্ছে, না জানি কত লোকের কত কটু কথা, তবুও সে করজোড়ে বলে নাম নাম। নিত্যানন্দ দয়ালকে যখন আঘাত করলো, মানে নিত্যানন্দ দয়াল সরে যায়নি, প্রতিবাদ করেনি, অভিযোগ আনেনি, বরং বলেছে আরো মা মেরেছিস তো কি হয়েছে, আরো মা মারলে ক্ষতি নেই, কিন্তু একবারে কৃষ্ণ। এত প্রেম, এত দয়া, এত উদারতা কারোর মধ্যে নেই। আমি বলছি কৃষ্ণের মধ্যে। আপনি ভেবে দেখুন, কংস যদি পাপী হয়, শিশুপাল যদি পাপী হয়, জগাই মাদাই পাপী নয়, চাঁদ গাজী পাপী নয়, হ্যাঁ কি না? তাহলে কৃষ্ণ কি করেছে বাবা? বধ করেছে, আর গৌর হরি উদ্ধার করেছে। কতটা প্রেম থাকলে করা যায়। বধ করেছে, বধ মানে কি? প্রাণে মেরে ফেলেছে, হৃদয়টা পরিবর্তন করার ক্ষমতা তার ছিল, বধ করে ফেলেছে। কিন্তু আমার গৌর হরি কত প্রেম, সেও আঘাত করেছে, কিন্তু যে আঘাতে শরীরটাই কষ্ট হয় সেটা নয়, যে আঘাতে হৃদয়টা বিদীর্ণ হয়ে যায় সেই আঘাত। হৃদয়টাকে, হৃদয় চিত্ত শুদ্ধি করে দিয়েছে। হরি বল হরি বল, কত দয়া।
উদ্ধার করে দিয়েছে মা, বধ করেনি। জাতি ধর্ম বিভেদ তুমি করেছো, আমি করেছি, অহংকার তুমি করো আমি করো, আমার গৌর হরি নয়। জাত ধর্ম বিচার না করে, ছোট বড় বিচার না করে, সবার চরণ ধুলা অঙ্গে মেখে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছে একবার কৃষ্ণ বলো। আর এমন করে নামের প্রচার করেছিল বলেই আজকে আপনি আমি বসে এমন সুন্দর নাম আস্বাদন করতে পারছি, আনন্দ করতে পারছি। কি মা আনন্দ হচ্ছে না? বাড়ি যাব মন হচ্ছে, হচ্ছে না? তাহলে সবার আনন্দ হচ্ছে। আচ্ছা, আমার গৌর হরিকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। আমার গৌর হরির জন্য একটু উলুধ্বনি দেওয়া যাবে জোরে? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। রাধে রাধে। আচ্ছা, এখানে আমার গৌর হরির ছবি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন তো? হাতগুলো কেমন আছে? বাহ, সুন্দর। নামিয়ে দিন। আপনার বাড়ির যে চিত্রপট আছে, বাড়িতে গৌর হরির যে চিত্রপট আছে, হাতগুলো কেমন আছে? যা বাবা। রাস্তা যেতে যেতে যে চিত্রপটগুলো দেখেন কেমন আছে? এর কি হাতে ব্যথা ট্যাথা করে না নাকি? করে না? আর জিজ্ঞেস করে দেখো তো একবার, একবার তুমি সবসময় হাত তুলে রাখো, হাতে ব্যথা করে না? জিজ্ঞেস করেছো কোনোদিন? দরকারই নেই, বলে যার হাত সে বুঝে নেবে, আমি কেন মাথা গলাতে? এই তো ভালোবাসা, এটাই ভালোবাসা তো। যাকে বললাম যে কারা কারা গৌর হরিকে ভালোবাসেন হাত তুলুন, তুলে তো দিলেন। এরকম ভালোবাসা কোনোদিন বলে দেখে যান? সবসময় হাত তুলে রেখেছো, দিয়ে একটু হাতে তেল মাখিয়ে দাও, হাত দুটো দাও, তা বলবো না, বরং বলবো এই যে দাও দেখি এখন 1 লাখ টাকা দিয়ে দাও, লটারি কাটতে যাবো, ঠাকুর যেন লেগে যায়, লটারি বেলা লাগিয়ে দাও, আর আমি তোমার হাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি, সেটা আর বলবো। শুধু দাও, কিছু দেব না, তোমাকে কিছু দেব না, তুমি সব দাও। অদ্ভুত মানসিকতা, অদ্ভুত ভালোবাসা। দিতে পারলে ভালো, আর না দিতে পারলে ভালো না, ঠাকুরটা ভালো না। চাকরি দিতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে, দয়াময় যেন চাকরিটা পেয়ে যায় বলে চলে গেল। ভগবান ভাবছে অদ্ভুত ব্যাপার, পড়বি তুই, ইন্টারভিউ দিবি তুই, চাকরি পাবি তুই, টাকা রোজগার করবি তুই, চাকরি দেওয়ার দায়িত্ব আমার। চাকরি হয়নি, ঘুরে এসেছে, যাওয়ার সময় বলে যাচ্ছে তোমার জন্যই হলো না, বলে গিয়েছে। কি অবস্থা! তামা গৌর হরি হাত দুটো তুলে রেখেছে, খুব কষ্ট হয় গো। তবু কেন তুলে রেখেছে জানো? বাবা মা এমন হয় সন্তানের মঙ্গলের জন্য জীবনও দিয়ে দিতে পারে, কি তাই তো মা? মায়েরা বাবারা এমনই হয় না? তিনি তো বিশ্বপিতা, আমরা তাদের সন্তান, তো আমাদের যাতে মঙ্গল হয় সেই জন্য সে সবসময় হাত দুটো তুলে রেখেছে, সব উজাড় করে আমাদেরকে দিয়ে দিয়েছে, নিয়ে নাও, আমি সব দিয়ে দিলাম। আমাকেও বিলিয়ে দিচ্ছি, গৌর হরি আমাদের কাছেই বিলিয়ে দিয়েছে নিজেকে। না, সবটা না, শুধু কৃষ্ণ নাম না। তা সে সবসময় হাত তুলে রেখেছে আমাদের মঙ্গলের জন্য, আমাদের জন্য। আর তাকে ভালোবেসে আমরা 5 মিনিট হাতটা তুলে রাখতে পারবো না? তাহলে কিসের ভালোবাসা? যার ভালোবাসা জোর আছে সে তুলে রাখতে পারে, আর যার ভালোবাসা নেই সে এইরকম করে। আমার গৌর এলো রে, উঠো, হাতগুলো উঠো, এই সোনার নদিয়া। উলুধ্বনি জোরে জোরে, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাবারা দাঁড়িয়ে আছে, হাতগুলো দেখি। গৌরের সঙ্গে আর কে এসেছে? নিতাই। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। 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 আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলু ধ্বনি, উলু ধ্বনি, নিতাই গৌর, হরি 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 বল। আমাদের গৌর এলো রে, এই
গেছে। এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো। বাহ, ওমা যাবে না গৌর হরিকে দেখতে? তো হাত কোথায়? কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। ওরে ওরে সোনার নদিয়া উলু গরি হরি আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলু গরি হরি তোর শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে উলু ধনি নাই গৌর হরি হরি বল। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলু গরি হরি তোর শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে নাই গৌর হরি 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 বল। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। যাই হোক মা, আমরা গৌর কথা আস্বাদন করলাম। তো কোন ভক্তের কথা আস্বাদন করেছিলাম মনে আছে না ভুলে গেছেন? বাহ, এই যে মনে রাখা বিষয়টা না সুন্দর। তো বিহারী, মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা, যার বাবা মা নেই, তার পুরো পৃথিবীটা শূন্য। কারণ বাবা মায়ের মতো করে কেউ তোমাকে ভালো বাসবে। তো আমার যে সমস্ত বৃদ্ধ ঠাম্মারা রয়েছেন, ও ঠাম্মা, খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল না? যে বয়সটা খেলাধুলো করে বেড়ানোর বয়স, সেই বয়সেই দায়িত্ব ঘাড়ে এসে পড়ে গেছে। মায়াবতী মায়েরও অল্প বয়সেই বিবাহ হয়। দ্বিজ ঘোষের সঙ্গে বিবাহ হয় মায়াবতী মায়ের। মায়াবতী মা খুব ভক্তিমতী ছোটবেলা থেকে। গৌর গোবিন্দ চরণ, রাধা মাধবের চরণ সার করেই তার জীবন। দ্বিজ ঘোষ একই পথের পথিক, দুজনের সংসার বেশ সুন্দর। আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু বাবা টাকাটাই সব নয়। আজকে তুমি কোটি টাকার মালিক, সে যদি চায় কয়েক মুহূর্তের মধ্যে তোমাকে ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু যে ঘরে আমার দয়াময়ের নিত্য সেবা হয়, সে ঘরে তো আনন্দ থাকবে। কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময়ী বিগ্রহ, অনাদিরাদি যিনি সর্বকারণের কারণময়, সচ্চিদানন্দময় বিগ্রহ, আনন্দের বিগ্রহ। আর আনন্দের বিগ্রহে নিত্য সেবা হলে সে ঘরে তো আনন্দ থাকবে। কিন্তু মাগো, সবার কপালে সুখ, মায়াবতী মা গর্ভবতী হলে আরো আনন্দ ঘরে। কিন্তু মা গর্ভবতী হবার কিছু মাস পরে মায়াবতীর স্বামীর নাম কি বললাম? দ্বিজ ঘোষ মারা গেলেন। মায়েরা মা হয়েছেন সবাই। একটা মেয়ে গর্ভবতী হলে তার কি পরিস্থিতি হতে পারে আপনাদের জানা আছে?
সেই মেয়েটা মা নেই, বাবা নেই, স্বামী নেই, এবার কি হবে ভেবে বলেন। আপনাদের হলে আপনারা কি করতেন? মা ভগবান নাই করুক, যদি কারো পরিস্থিতি এরকম আসে, আমরা সবার আগে দোষারোপ করব কাকে? ভগবানকে। তুমি আমার কপালে এত দুঃখ দিয়েছ। কিন্তু মায়াবতী মা এমন ভক্তিমতী মা গোবিন্দের কাছে গিয়ে করজোড়ে বলছে, হে দয়াময়, আমি তোমাকে অভিযোগ করব না, কারণ দুঃখ তো আর তুমি আমাকে দাওনি। দুঃখ কি ভগবান দিয়েছে? কে দিয়েছে? যেমন কর্ম, তাহলে দুঃখটা সে দেয়নি, আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি আমের আশা করা যাবে গো? মায়াবতী মা বলছে, হে দয়াময়, আমি নিশ্চয়ই কোনো কুকর্ম করেছিলাম, এমন তুমি পরীক্ষা আমাকে নিয়েছো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ছি ছি মায়াবতী, এ কথা বলো না। জানো তোমার কেন এত কষ্ট? কারণ ভগবান নিজে বলেছে, যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। হরি হরি হরি। ওগো পরীক্ষা নেবে না? হ্যাঁ গো, তুমি তার কতটা ভক্ত সে দেখে নেবে না। আমার দয়াময় খাঁটি জিনিসটা ভালোবাসে, ভেজালটা নেয় না গো। শেখরা যেমন কষ্টি পাথরে ঘষে ঘষে বিচার করে নেয় কোনটা আসলে সোনা কোনটা নকল, তেমনি আমার দয়াময় পরীক্ষামূলক কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসলে ভক্ত কোনটা নকল। কোনটা আসল কোনটা নকল পরীক্ষা দিলেই বোঝা যাবে। মায়াবতী মা বলছে, তুমি আমায় দুঃখ দাও, কষ্ট দাও, তাতে ক্ষতি নেই দয়াময়। এই দুঃখ কষ্ট যেন আমি সহ্য করতে পারি, এই রূপ শক্তিটা আমায় দিয়ে রেখো। কিন্তু চলবে কি করে? মা তো গর্ভবতী। তাই মা আপনাদেরও চিন্তা হয় না মাঝে মাঝে কি হবে, কি করে চলবে? মনে হয় তো? ওগো ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। নিতাই গৌর হরি হরি হরি। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে, ওগো শুভ দিনে শুভক্ষণে জনম লইল। উলো ধনি উলো ধনি উলো ধনি জনম লইল শুভ দিনে শুভ দিনে শুভক্ষণে জনম লইল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, সন্তানকে কোলে পেয়ে আনন্দ হয় না। ঘরে ঘরে উলো ধনি আনন্দ। তাই গৌর হরি 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 উলো ধনি উলো ধনি উলো ধনি। আই দিদি শুনছো, মায়াবতীর ছেলে হয়েছে, চলো তো একটু দেখে আসি। দলে দলে দেখতে আসছে। এখন দেখতে এসে দেখছে, ও মা বেশ ফুটফুটে একটা ছেলে হয়েছে তো। হরি বল হরি বল। এই যে মা, ছেলে হয়েছে বলে একটু আনন্দ বেশি, তাই না? তাই তো মা, ছেলে হয়েছে বলে একটু আনন্দ বেশি। এই যে আজকের অনুষ্ঠান, অনেকগুলো কন্যা এই পরিবারে রয়েছে, তারপরে পুত্র সন্তান হয়েছে। ওই যে দেবরাজ, সুন্দর নাম দিয়েছে, রাধে রাধে। তো মা, আপনারা এই
ছোট্ট সন্তান দেবরাজের সুবর্ণপ্রাশন উপলক্ষে সবাই একত্রিত হয়েছেন। এত আনন্দ তারই উদ্দেশ্যে। তাই আপনারা সবাই মিলে ছোট্ট সন্তানটিকে আশীর্বাদ করে যান, যেন বড় হতে পারে, শিক্ষিত নয়, মানুষের মতো মানুষ হতে পারে, ভক্ত হয়ে বেড়ে উঠতে পারে, ওনার মঙ্গল করতে, ওনাকে আশীর্বাদ করতে এবং পরিবারের সকলের মঙ্গল করতে। একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি বনে আমার কৃষ্ণ বৃন্দাবনে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, তোরা দেখে দেখে যা, দেখে যা জনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো
বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তোলে নাচুরে রাধা কৃষ্ণ বলে দুহাত তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে রাধা কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে রাধা কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে রাধা কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কত পাপি তাপি উদ্ধারিল মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে কত পাপি তাপি তোরে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে সবাই মিলে গাইব কৃষ্ণ না হবে সেথা বৃন্দাবন সবাই মিলে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে
হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো আমার চিকনে কালা এলো গো, আমার চিকনে কালা এলো গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, মোদের চিকন কালা রে গো, চিকন কালা রে গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো।
রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি গো মানা নানা করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না রাধে তোমায় বারে বারে করি গো মানা নানা করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না কদম তোলায় কদম তোলায় কদম তোলায় কদম তোলায় চিকন কালা বাজায় বাঁশরি জল ফেলে জলে আনতে গেল নয়ে গাগরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি ওহো কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি জল ফেলে জলে আনতে গেল নয়ে গাগরি ও জল ফেলে জলে আনতে গেল নয়ে গাগরি ও রাধে ও রাধে 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 তোমায় বারে বারে করি গো মানা নানা করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল হলুদ আর সাদা এক ফুলেতে কৃষ্ণ আছে আর এক ফুলে রাধা হলুদ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর সাদা এক ফুলেতে কৃষ্ণ আছে আর এক ফুলে রাধা ও রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা নানা করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো সবাই মিলে ও বাহু তুলে হরি বলে নাচবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো সবাই মিলে ও বাহু তুলে হরি বলে নাচবো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো ও তারা
পাতা খুলে রাখবো সবাই মিলে ও বাহু তুলে হরি বলে নাচবো হরি বল বলবো মোরা বাদন ভরে 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 হরি বলে নাচবো হরি বলে গাইবো মোরা হরি বলে নাচবো হরি বলে গাইবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।